আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। নতুন পাঠ্য বইয়ে জুলাই গণঅভ্যুত্থানের কয়েকজন শহীদের নাম দেখা যায়। এতে শহীদদের তালিকায় নাহিয়ান নামে একজনের নাম পাওয়া যায়, তবে আন্দোলনের শহীদদের তালিকায় ওই নামে কাউকে পাওয়া যায়নি। থাকছে বিস্তারিত। লন্ডনে ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করে যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর পদত্যাগের চাপ জোরাল হয়েছে। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। সব প্রস্তুতি শেষে খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন মঙ্গলবার। কাতারে আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে সেদিন রাতে তিনি রওনা হবেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। নতুন পাঠ্য বইয়ে জুলাই গণ অভ্যুত্থানে কয়েকজন শহীদের নামে দেখা যায়। এতে শহীদের তালিকায় নাহিয়ান নামে একজনের নাম পাওয়া যায়, তবে আন্দোলনের শহীদের তালিকায় ওই নামে কাউকে পাওয়া যায়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ওয়েবসাইটে দেওয়া পাঠ্য বইয়ের অনলাইন সংস্করণে পরে ভুলটি সংশোধন করা হয়। নাহিয়ান বাদ দিয়ে নাফিসা দেওয়া হয়। এবার শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে নবম ও দশম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন। সেই দিন সড়কে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা তার ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশ জুড়ে মানুষ শেখ হাসিনার স্বৈরা শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রূপ নেয়। 1 জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এনসিটিবি প্রণীত নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ে গ্রাফিতি শিরোনামে এক অধ্যায়ে বলা হয়, 2024 সালের 17 জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ শহীদ হন। তবে একই শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ে আমাদের নতুন গৌরবগাথা শিরোনামে যে অধ্যায় যুক্ত করা হয়েছে সেখানে সঠিক তারিখ অর্থাৎ 16 জুলাই লেখা হয়েছে। আবু সাঈদের মৃত্যুর তারিখের বিষয়ে ভুল তথ্য নিয়ে কথা বলছেন শিক্ষকদের সংগঠন বা শিক্ষক ফোরামের বার্ষিক সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থানের সবচেয়ে আলোচিত ঘটনা আবু সাঈদের শহীদ হওয়া। এ বিষয়ে যদি ভুল হয় তাহলে মনে হচ্ছে পাঠ্যপুস্তক যারা পরিমার্জিত করছেন তাদের মধ্যে কোনো সমন্বয় ছিল না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ.কে.এম. রিয়াজুল হাসান জানান, তারা বিষয়টি খতিয়ে দেখবেন এবং বিভ্রান্তি সংশোধন করবেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি বলছিলেন, প্রাথমিক ও মাধ্যমিকের 441টি বই পরিমার্জন করা হয়েছে। এনসিটিবির ওয়েবসাইটে বইগুলোর অনলাইন ভার্সন পাওয়া যাবে আজ থেকেই। 5 জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি সব বই ও মাধ্যমিকের 8টি বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে। এছাড়াও 10 জানুয়ারির মধ্যে মাধ্যমিকের দশম শ্রেণীর বই ও 20 তারিখের মধ্যে সকল শ্রেণীর বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। 41 কোটির মধ্যে 6 কোটি বই দেওয়া হয়ে গেছে, আরও 4 কোটি বই দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে এ সময় জানান তিনি। একই অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ ঠিক সময়ে বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করে বলেন, নতুন বছরের প্রথম দিনে সারা দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পারে শিক্ষার্থীরা ও অভিভাবকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। লন্ডনে ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করায় যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর পদত্যাগের চাপ জোরাল হয়েছে। এই কেলেঙ্কারির ঘটনায় মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন টিউলিপ। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যমে ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমের সহযোগী দৈনিক দ্য মেইল অফ সানডে টিউলিপ সিদ্দিকের কাছে একাধিকবার জানতে চায় তাকে 2 শয্যা কক্ষের ফ্ল্যাটটি উপহার হিসেবে দেওয়া হয়েছে কিনা, বর্তমানে যার বাজার মূল্য 7 লাখ পাউন্ড। ফ্ল্যাটটি তার বাংলাদেশি স্বৈরশাসক খালা শেখ হাসিনার পরিচিত একজন ডেভেলপারের মালিকাধীন। জবাবে উপহার হিসেবে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক। তিনি জোর দিয়ে বলছেন ফ্ল্যাটটি তার বাবা মাকে কিনে দিয়েছেন। একই সঙ্গে দ্য মেইল অফ সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন টিউলিপ। তবে দেশটির লেবার পার্টির একাধিক সূত্র লন্ডনে কিংস ক্রস এলাকায় ফ্ল্যাটটি আসলে একজন ডেভেলপার টিউলিপ সিদ্দিককে কৃতজ্ঞতা স্বরূপ দিয়েছিলেন বলে নিশ্চিত করছে। 42 বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন। বাসে তিনি ও তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে।
এদিকে রাতে ব্রিটেনের টরি এমপি এর দাবি জানিয়ে বলেন, টিউলিপ সিদ্দিক যদি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে না পারেন তাহলে তার অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত। লন্ডনের হ্যারো স্টেট টরি এমপি বব ব্ল্যাকম্যান বলেন, টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তির বিষয়ে অবস্থান স্পষ্ট এবং ব্যাখ্যা করতে হবে। আসলে তিনি কি বলছিলেন এবং কেন? যদি তিনি তা না করেন তাহলে মন্ত্রী হিসেবে তার অবস্থান অগ্রহণযোগ্য হবে। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী ম্যাট ভিকার্স বলেন, সরকারের কোনো সদস্যের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অগ্রহণযোগ্য, কিন্তু সেই সদস্য যখন স্টারমারের দুর্নীতি বিরোধী মন্ত্রী তখন তা আরও বেশি প্রশ্নবিদ্ধ। আর হেন্টিংটনের টরি এমপি বেন ওভেস জেকটি বলেন, টিউলিপ সিদ্দিক সম্পর্কে নতুন এই তথ্য বেশ উদ্বেগজনক। এখন দেখা যাচ্ছে ফ্ল্যাটটি উপহার হিসেবে পাওয়া এবং আগের দাবি অনুযায়ী না কেনার বিষয়ে টিউলিপ সিদ্দিকের কাছে আরও কিছু প্রশ্নের জবাব আছে। লেবার দলীয় একাধিক সূত্র দ্য মেইল অফ সানডেতে বলছে, 2022 সালে আমরা যখন প্রথম তদন্ত করি সেই সময় টিউলিপ সিদ্দিককে তার পরিবার বলেছিল একটি বাড়ি বিক্রির অর্থে ফ্ল্যাটটি কেনা হয়েছিল, কিন্তু গত সপ্তাহে এই ফ্ল্যাট কেনার বিষয়ে তার পরিবার স্মৃতিচারণ পাল্টে গেছে, অর্থাৎ আগের দাবির সঙ্গে তাদের বর্তমান দাবির কোনো মিল নেই। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির একজন রাজনীতিক ফিনান্সিয়াল টাইমসকে বলছেন, জীবনের চ্যালেঞ্জিং সময়ে এক ব্যক্তিকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপ সিদ্দিকের বাবা মা। তার বাবা মায়ের আর্থিক সহায়তার কৃতজ্ঞতা স্বরূপ সেই ব্যক্তি তাকে একটি সম্পত্তির মালিকানা হস্তান্তর করেছিলেন। ফিনান্সিয়াল টাইমসে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরপর লেবার দলীয় সূত্র মেইল অন সানডের সঙ্গে যোগাযোগ করে জানায়, তারা 3 বছর আগে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করেনি। লন্ডনের ভূমি রেজিস্ট্রি রেকর্ডে দেখা যায় 2004 সালের নভেম্বরে 3য় তলার ফ্ল্যাটটির একক মালিক হন টিউলিপ সিদ্দিক, আর তখন তিনি কেবল লন্ডনের কিংস কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেছিলেন এবং তার কোনো উপার্জন ছিল না। ফ্ল্যাটটির কোনো মর্টগেজও ছিল না, বরং এর কোনো দামও উল্লেখ ছিল না। এর ফলে ফ্ল্যাটটি যে কেনা হয়নি এবং তার কাছে হস্তান্তর করা হয়েছিল সেটির প্রমাণ মিলছে। মেইল অন সানডে বলছে, ফ্ল্যাটটির আগের মালিক ৭৭ বছর বয়সী বাসে আব্দুল মোত্তালিব 2001 সালে সেটি 1,95,000 পাউন্ডে কিনেছিলেন বলে জানিয়েছেন। 2022 সালের এপ্রিলে মেইল অফ সানডের পক্ষ থেকে টিউলিপ সিদ্দিকের কাছে জানতে চাওয়া হয়েছিল ফ্ল্যাটটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল কিনা। তখন লেবার পার্টির এক মেইলে বলেছিল, 20 বছর আগে টিউলিপের বাবা মা যখন আলাদা হয়েছিলেন তখন তাদের পারিবারিক বাড়ি বিক্রি করে কিংস ক্রস এলাকায় ফ্ল্যাটটি কিনেছিলেন। ফ্ল্যাট কেনার এই অর্থ অন্য কোনো উৎস থেকে এসেছে এমন দাবি একেবারে ভুল এবং মানহানিকর। সব প্রস্তুতি শেষে খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে সেদিন রাতে তিনি রওনা হবেন। এদিকে গুলশানে তার বাসা ফিরোজা স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন। ফিরোজা থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের খালেদা জিয়ার লন্ডন যাত্রার দিনক্ষণ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। বিদেশি চিকিৎসার জন্য খালেদা জিয়া প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট বিএনপির এক নেতা বলেন, কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিএনপির চেয়ারপারসনের অসুস্থতার জেনে তাকে লন্ডনে নিয়ে যেতে তার রাষ্ট্রীয় বহরের এই বিশেষ উড়োজাহাজ দিয়েছেন। এতে সর্বাধুনিক চিকিৎসার জন্য অনেক সুবিধা রয়েছে। লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনির সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগতে থাকা ৭৯ বছর বয়সী খালেদা জিয়া রাতে প্রথমে লন্ডনে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাবেন। ছেলের বাসায় কয়েকদিন থাকার পরে বিএনপির চেয়ারপারসন লিভারের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন। মির্জা ফখরুল বলেন, আল্লাহর অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপসীন নেত্রী, জনগণের সবচেয়ে আদরের নেত্রীর চিকিৎসার জন্য 7 জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সব সদস্য এনেছিলাম শুভেচ্ছা জানাতে। তিনি বলেন, আমরা তার সঙ্গে আলাপ করেছি, কথা বলছি, আল্লাহর কাছে এই দোয়া করেছি তাকে সুস্থ করে আবার যেন আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। কবে নাগাদ খালেদা জিয়া ফিরবেন জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, এটা তো চিকিৎসকরা বলতে পারবেন, আমরা তো বলতে পারি না। আমরা আশা করি উনি চিকিৎসা শেষে শীঘ্রই দেশে ফিরে আসবেন।